বিগত কয়েক দশকের মধ্যে বিশ্বব্যাপী যুদ্ধের যতগুলো উত্তেজনা তৈরি হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি আতঙ্কের ছিল ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। আর এই আতঙ্কের প্রধান কারণ ছিল পারমাণবিক অস্ত্রের ব্যবহার। সবশেষ ইসরায়েলের সাথে জোট বেঁধে ইরানের 3টি পরমাণু গবেষণা কেন্দ্রের উপর আমেরিকার ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ। তবে এতে দমে না গিয়ে কাতার ও ইরাকে থাকা আমেরিকার বিমান ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, যার ফলে যুদ্ধবিরতি ঘোষণা দেয় ট্রাম্প। সবশেষ আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন ফাঁস হওয়ার পর যুদ্ধে ট্রাম্পের ব্যর্থতা প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নেই ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার দুবারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কোন পর্যায়ে পৌঁছেছে। ইরানে ইউরেনিয়াম মজুদের ব্যাপারে দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছিল আমেরিকা ও ইসরায়েল সহ তাদের ভ্রাতৃপ্রতিম বেশ কিছু দেশ। তাদের অভিযোগ ছিল ইউরেনিয়াম মজুতের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান। তবে ইরান বারবারই বলে আসছিল যে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম মজুত করছে। তবে এ নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা বক্তব্য আর পাল্টা বক্তব্যের মাঝে হঠাৎ করে গত 13 জুন ইরানে হামলা করে ইসরায়েল। আর এর পাল্টা জবাব হিসেবে পরের দিন ইসরায়েলে হামলা করে ইরান। তবে ইসরায়েল যতটা সহজে ইরানে হামলা করতে পেরেছিল, ইরানকে ইসরায়েল হামলা করতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ ইরানের যে প্রতিবেশী দেশগুলো ছিল তার প্রতিটিতেই আমেরিকার ঘাঁটি ছিল। অর্থাৎ ইরান যখন ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছিল তখন বিভিন্ন দেশ থেকে সেগুলিকে বাধাগ্রস্ত করা হয়েছে। তবে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার সময় ইরান বারবার আমেরিকাকে সতর্ক করেছে যে যদি আমেরিকা ইসরায়েলের কোনো ধরনের সহযোগিতা করে তবে তাদের স্থাপনায় হামলা করবে ইরান। এছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্যের ভিত্তিতে ড্রোন হামলা চালিয়ে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ছাড়াও সাধারণ মানুষের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে অন্তত সহস্রাধিক ইরানি সামরিক ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। ইরানের হামলায় ইসরায়েলের কমপক্ষে 30 জন নিহত হয়েছে। তবে তখন ট্রাম্প প্রশাসন জানিয়েছিল যে ইরানে হামলার বিষয়ে আমেরিকা কিছুই জানে না। এছাড়া ট্রাম্প কৌশলে আরেকটি খবর প্রচার করেছিল যে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল। তবে তার বাধায় ইসরায়েল খামেনিকে হত্যা করতে পারেনি। ইরান ইসরায়েল যখন পাল্টাপাল্টি হামলা করছিল এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু প্রচার করতে থাকেন যে ইসরায়েল ইরানে যে হামলা করেছে তা আমেরিকার সাথে আলোচনা করেই করা হয়েছে এবং এ বিষয়ে আমেরিকা অবগত। এছাড়া ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসের জন্য ইসরায়েল যে আপ্রাণ চেষ্টা করছিল তা কোনোভাবেই সফল হতে পারছিল না। সবশেষ ইসরায়েল আমেরিকাকে বাধ্য করে তাদের হাতে থাকা 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্ট ব্যবহার করতে, যার প্রতিটির দৈর্ঘ্য 20 ফুট এবং 300 ফুট গভীরে গিয়ে আঘাত হানতে পারে। এরপর রোববার মাঝরাতে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে বাংকার ব্লাস্ট বোমা ফেলে আমেরিকা। ব্যয়বহুল 25 মিনিটের হামলায় বাংকার ব্লাস্ট আর বহনকারী 7টি B-2 স্টেলথ বিমান সহ 125টির বেশি বিমান ব্যবহার করা হয়। হামলার পরে ট্রাম্প দাবি করেন যে তারা ইরানের সকল পরমাণু কেন্দ্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে হামলার 2 দিন পর পাল্টে যায় এই চিত্র। আমেরিকার গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি তথ্যে বরাত দিয়ে CNN একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকা যে হামলা করেছে এতে দেশটির পরমাণু কার্যক্রমের তেমন কোনো ক্ষতি হয়নি। এছাড়া ইরানের পরমাণু কার্যক্রমে খুব বেশি ক্ষতি করতে পারেনি এ হামলা। এতে বরং ইরানের পরমাণু কার্যক্রম 2 মাস পিছতে পারে। আর এ খবরের পর ট্রাম্পের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। CNN এর প্রতিবেদনটিকে একেবারে মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে এটি প্রমাণ হয়েছে যে বিশ্বের অন্যতম ক্ষমতাধর আমেরিকা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেও ইরানের পরমাণু কার্যক্রমে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এছাড়া শুরুতে আমেরিকার শতকরা 85% মানুষ ট্রাম্পকে ইরান ইসরায়েল যুদ্ধে না জড়ানোর জন্য জানিয়েছিল। তবে তা অগ্রাহ্য করে যুদ্ধে জড়িয়ে অনেকটাই নাক কান কাটা পড়েছে ট্রাম্পের। এছাড়া নানামুখী বক্তব্যের কারণে ট্রাম্পের গ্রহণযোগ্যতাও কমেছে।
সে শুরুতে বলেছিল ইরানের উপর ইসরায়েলের হামলার বিষয়ে আমেরিকা কিছুই জানে না, এরপর সে সরাসরি যুদ্ধে অংশ নেয়, পরবর্তীতে কুল কিনারা না পেয়ে নিজেই যুদ্ধ বন্ধ ঘোষণা করে। সর্বশেষ সিএনএন এর সংবাদে আমেরিকার সর্বোচ্চ বিধ্বংসী বোমার ব্যর্থতা প্রকাশের পর ট্রাম্পের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে পৌঁছেছে? এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আমেরিকার পাশে দাঁড়ানোর বিষয়ে অন্য দেশগুলো নতুন করে হয়তো ভাববে।